খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আজকে আমরা শুনব। ঘটনাটি হলো, একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। খলিফা তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা তাকে এভাবে টেনে এনেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। খলিফা বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। খলিফা দুই ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন, দয়া করে আমার কথা বিশ্বাস করুন, আমি আবার ফিরে আসব। খলিফা বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি, তবে তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারে চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? হাত ছিল প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো, যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না। তৃতীয় দিনে দু ভাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে চাই, আমাকে সে পর্যন্ত সময় দেওয়া হোক। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় আসলে ঘটনাটি কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা অবাক, আশ্চর্য হয়ে গেল। খলিফা বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। খলিফা বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে?
আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। একথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটিকে মুক্তি দেওয়া হলো। ঘটনার শিক্ষা, আমাদের প্রত্যেকের উচিত কোনো মুসলমান ভাই ও বোনের উপর বিশ্বাস রাখা, সাহায্য করা, এক পরিবার মনে করা এবং কথা দিয়ে কথা রাখা। হে আল্লাহ, আমাদের উপরের ঘটনা থেকে শিক্ষণীয় দিকগুলো আমাদের রুহুতে কবুল ফরমান এবং বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।